মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নাও মা মল, এই নাও, এই নাও। হ্যাঁ, জানো তো আমি মল পরে তোমার দাদুর মনে আমি একবারে নেশা ধরিয়ে দিয়েছিলাম। তুমি এই মলটা পরে দাদু ভাইয়ের ঘরের সামনে ছম 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 করে হাসবে, তারপর দাদু ভাইকে ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে খাটের উপর উঠে করে জড়িয়ে ধরে। মা 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 বলছি মুখে একটু লাগাম দাও, দেখো স্থান কাল পাত্র বুঝে কথা বলো। ও ঠিক আছে, টানলাম। আচ্ছা পায়েস কই? পায়েস ছাড়া কখনো জন্মদিন হয়? পায়েস আন। এই বাবা, সবাই পায়েস আনতে চলে গেল, এক কুয়ো পায়েস হয়েছে নাকি? চারজনের পায়েস আমার জন্য করেছে। শোনো, পায়েস আমি বানিয়েছি। আরে দাদা, আসল পায়েস তো আমরা বানিয়েছি। এবং বল, এই ডুপ্লিকেট পায়েসগুলো কে বানালো? হ্যাঁ, আমরা তো আসল পায়েস বানিয়েছি। আসল পায়েস যেটাকে তোমরা আসল পায়েস বলছো না, ওটা পায়েস হয়েছে নাকি? ওই কাপড়ে ভাতের ফ্যানের মার দেয় না, সেটাও এর থেকে খেতে সুস্বাদু। পরম শত্রুর জন্মদিনেও যেন এরকম পায়েস তাকে না খাওয়ানো হয়। তাই বাবা আমি ওই ঘটক দিদির জন্য পায়েস রান্না করেছি। মা পায়েস করতে জানলে আমি আর তাহলে পায়েস করতাম না। বাবার ওই অপূর্ব পায়েস দেখি তো আমি পায়েস করতে বাধ্য হলাম। মানে আমি তো পয়সা খরচ করে দুধ কিনে, চাল কিনে, বাদাম কিনে, কিশমিশ কিনে, চিনি কিনে পায়েসটা বানালাম, তারপরে আবার খরচ করে আলাদা আলাদা করে পায়েস করার কি দরকারটা ছিল বুঝতে পারছি না। আরে গবা, তোর উপর ভরসা করা যায়, কিন্তু তোর পায়েসের উপর নইব চ। ঠাম্মি, ওনাকে এবার খাইয়ে দাও। আচ্ছা ঠাম্মি, যে বানিয়েছে তাকেই তো খাওয়াতে হবে, তাই না? বসে রইলি কেন? খাইয়ে দে। খাইয়ে দাও। তোমরা তো খাওয়ালেই, আমার খাওয়ানো। ধাক্কা পারবি না, আর কেউ হাততালি দেবে না। আমারও এইরকম একটা শ্বশুর বাড়ি চাই। ও মা, আমারও চাই। তোমারও? তোর জন্যই চাই। গাধা একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।